হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল ক্যাপশন দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। লাস্ট উইক মানে আগস্টের 30, 31 আর 1 তারিখ আমরা ছিলাম মন্দারমণিতে। তো কোথাও ঘুরতে গেলে সেখানকার সমস্ত ডিটেলসে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এবারে মন্দারমণিতে গিয়ে নতুন এক্সপ্লোর করলাম মন্দারমণির বিচ মার্কেট, আর তার সাথে একটা খুব সুন্দর মনসা মন্দির। দেখো, বাঙালিরা তো প্রচণ্ড ভ্রমণ প্রিয়, এটা সবাই জানে। আর আমরা যেরকম ঘুরতে ভালোবাসি, সেরকম কোথাও গেলে কেনাকাটি করতেও মনে হয় প্রচুর ভালোবাসি। তো যেখানেই যাই একটা শপিংয়ের জায়গা থাকলে বেশ জায়গাটা আরও জমে যায়, মনে হয় ঘোরাটা একদম ফুলফিল হলো, তাই না? আমার তো তাই মনে হয়। আমি আগেও মন্দারমণি গেছি, প্রায় 5 বছর আগে আমি মন্দারমণি গেছি, বাট তখন কিন্তু এইরকম মার্কেটের ব্যাপারে আমার কোনো কিছু জানা ছিল না। বাট এবারে গিয়ে দেখলাম মন্দারমণি অনেক চেঞ্জ হয়েছে। যারা অনেক আগে থেকে মন্দারমণি যাচ্ছো বা যাচ্ছেন তারা তো জানোই যে মন্দারমণি আগে কেমন ছিল। পুরো বিচের ওপরেই সমস্ত কিছু জিনিসটা ছিল। এখন আস্তে আস্তে অনেক হোটেলস হয়েছে, অনেক খাওয়ার জায়গা হয়েছে, এছাড়াও ঝুপসগুলোও আছে যেখানে বসে তোমরা খেতে পারো। তার সাথে নতুন পাওনা হচ্ছে এরকম একটা বিচ মার্কেট। ন্যাচারালি ফ্যামিলি মিলে অনেকেই মনে করেন যে দীঘা যাওয়া বেটার মন্দারমণি থেকে, কারণ মন্দারমণিতে সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে না, ঘোরার জায়গা থাকে না, এটা অনেকেই মনে করে থাকে। কিন্তু এখন সেই ধারণা কিন্তু পুরোপুরি ভুল। এখন মন্দারমণিতে কিন্তু প্রচুর ঘোরার জায়গা হয়েছে, ছোট ছোট মন্দির হয়েছে, এখানে কিন্তু একটা মার্কেট হয়েছে, এছাড়াও বিচে নানা রকম অ্যাক্টিভিটিও হয়। তো চলো মার্কেটটা এক্সপ্লোর করি, কি কি জিনিস আছে সেগুলো আগে দেখি। এখানে মেনলি যেটা ঘুরে আমি বুঝলাম যে কাঠের জিনিস, হাতে তৈরি জিনিস, বেতের জিনিস কিন্তু খুব ভালো পাওয়া যায়। ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এখানে হাতে তৈরি। বাচ্চাদের খেলনা থেকে বড়দের ব্যাগ, নানা রকমের ঘর সাজানোর জিনিস, অনেক ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এখানে বিডস মানে কড়ির জিনিসগুলোও কিন্তু খুব ভালো পাওয়া যায়। এই কাঠের জিনিসগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো খুব সুন্দর, ঘর সাজানোর জন্য বা কাউকে গিফট করার জন্য তো ভীষণ ভালো। এগুলোর প্রাইস রেঞ্জ শুরু কিন্তু 100 টাকা থেকে, বলে 120, 150 টাকা, বাট একটু বার্গেনিং করলে কিন্তু ঠিকঠাক দামে তোমরা পেয়ে যাবে। মন্দারমণির মার্কেটে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো ব্যাগের কালেকশন। এখানে ব্যাগের দাম কিন্তু শুরু 100 টাকা থেকে, যেগুলো পার্স বা ছোট ব্যাগগুলো 120 টাকা বলছিল, কিন্তু আমার মনে হয় বার্গেনিং করলে সেটা 100 টাকার মধ্যে চলে আসবে। ব্যাগের কালেকশন এত সুন্দর যে তোমরা কিন্তু না দেখলে মিস করবে। তাই ভিডিওটা রিকোয়েস্ট করব পুরোটা দেখার, যাতে তোমরা পুরো কালেকশনগুলো দেখতে পারো। এই যে সেটগুলো আছে এগুলোর দামও মোটামুটি 150 টাকা থেকে স্টার্ট। একটা কড়ির সেট যেটা ছিল সেটার দাম ছিল 180 টাকা। এখানে এই যে ছোট ছোট কানের দুলগুলো আছে এগুলো 30 টাকা থেকে দাম শুরু, কিন্তু ওখানে একটু বার্গেনিং করাটা আমার মনে হয় বেস্ট, কারণ একটু বেশি দাম আমার মনে হয়েছে, যেহেতু জিনিসগুলো হাতে তৈরি করা হয় আর এইসব জায়গায় একটু দাম তো বেশি হবেই। এই দোকানটা দেখে আমি সত্যি আটকে গেছিলাম। এখানে ঝিনুকে তৈরি করা এত সুন্দর দুর্গা প্রতিমাটা দেখে সত্যি আমি আটকে গেছিলাম। এটার দাম বলছিল 3800 টাকা। আর এই স্টোন ডাস্টের যে ঘর সাজানোর জিনিস বা মূর্তিগুলো আছে এগুলোর দামও 1500, 1600 এরকম দাম বলেছিল। প্রত্যেকটা মূর্তি কিন্তু খুবই সুন্দর, আর এগুলোর হচ্ছে স্টোন ডাস্ট দিয়ে তৈরি, মার্বেল ডাস্ট দিয়ে তৈরি। আর এইটা দেখো তোমরা শুধু, এটা এত সুন্দর লাগছে। যদি আমার পক্ষে পসিবল হতো আমি নিতাম, বাট পসিবল ছিল না নেওয়া, তাই জন্য আর নিইনি। খুব সুন্দর ঝিনুকের কাজ করা ছিল, আর এগুলো তো জানোই সবই হ্যান্ডমেড জিনিস, তাই জন্য মনে হলো একটু দামটা বেশি। শুধু কিন্তু এখানে জিনিসপত্র বা গিফট আইটেমসই না, এখানে খাওয়ার দোকানও অনেক আছে, কাজু বাদামের দোকানও আছে। আর এখানে খাওয়া দাওয়া বলতে ফুচকা, চাউমিন, এগরোল, মোমো, যে সমস্তগুলো আমরা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে পছন্দ করি সেই সব দোকানগুলোও কিন্তু আছে।
এই দোকানটায় খুব সুন্দর বাচ্চাদের খেলার জিনিস ছিল। এই পুতুলগুলোর দাম বলছিল 150 টাকা, বাট একটু বার্গেনিং করে 120 টাকা দিয়ে নিয়েছি এটা। আমি জানি না এগুলোর এখানে কতটা কি দাম আছে। আর এই যে সফট টয়েসগুলো পিঙ্ক কালারের, এগুলো সবই 100 টাকা করে বলছিল। তো চলো এবার বলি যে এই মার্কেটটা কিভাবে যাবে। তোমরা যে রিসর্টেই আছো সেখান থেকে টোটো বা নিজেদের পার্সোনাল গাড়ি থাকলে সেটা করে যেতে পারো, কারণ ওখানে কিন্তু পার্কিংয়ের বেশ ভালো ব্যবস্থা আছে। আমরা ছিলাম বোম্বে বিচ রিসর্টে, তো আমাদের রিসর্ট থেকে এই মার্কেটের ডিস্টেন্সের জন্য ভাড়া নিয়েছিল 10 টাকা করে। এটা 20 টাকা 25 টাকা এরকম করেও পার হেড পড়তে পারে। এই মার্কেটটা সকালেও খোলা থাকে, বিকালেও খোলা থাকে। বিকালবেলা 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আমরা গেছিলাম ওই 8:30 নাগাদ, তাই জন্য ভিড়টা সামহাও একটু কম ছিল। এমনিতেও আমরা যে টাইমে মন্দারমণি গেছিলাম ভিড়টা একটু কম ছিল। এখানে এই দীঘা মন্দারমণি লেখা এগুলো ফ্রিজ ম্যাগনেটগুলো দেখলাম, যেগুলোর দাম বলছিল এখানে 100 টাকা করে। এটা আমার একটু বেশি মনে হয়েছিল। এগুলো 50 টাকা 60 টাকা করে হলে ঠিক ছিল। আর কি রিংগুলো 30 টাকা করে দাম বলছিল, যেগুলো অন্যান্য জায়গায় 20 টাকা করে, এটা আমি জানি। তো দামটা একটু কিন্তু ট্যালি করে তোমরা শপিং করো যদি করার ইচ্ছা থাকে। এই যে জিনিসগুলো দেখছো ঘর সাজানোর জিনিস বা কাউকে গিফট দেওয়ার জন্য, এগুলো তো একদম পারফেক্ট। এগুলো 30 টাকা করেছিল। এগুলো পুরোই ঝিনুকের আর হাতে তৈরি করা। তো আমি গিফট করার জন্য 3টে নিলাম, তার সাথে একটা ব্রেসলেটও নিয়েছিলাম যেটা 40 টাকা দাম বলছিল। এই ছোটো ছোটো কানের দুলগুলো যেগুলো হচ্ছে এই ঝিনুকেরই ওপরে কাজ করা, সেটার দাম বলছিল 30 টাকা করে। বাট এত ছোট 30 টাকা সত্যি আমার একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। যেটা বলছিলাম যে এখানে ব্যাগের খুব ভালো কালেকশন আছে। এই ব্যাগটা দেখে আমি জাস্ট আটকে গেছিলাম। এটার দাম বলেছিল 600 টাকা। বললো এটা পুরো হাতে করা আর সরাই ঘাস দিয়ে করা, এটা হাতে বোনা আছে, তাই জন্য এটার দাম বেশি। আর তার সাথে অন্যান্য আরও অনেক ধরনের ব্যাগ ছিল যেগুলো আমরা জৌকে দেখি, সেই রকম টাইপের ব্যাগ আমার খুব পছন্দ ছিল। সেগুলো 300 350 করে দাম বলছিল। এই যে ছোটো ছোটো ব্যাগগুলো, এগুলো 120 টাকা করে বলছিল। ভীষণ কিউট যেগুলো দেখতে ছিল। ছোটো ছোটো বাচ্চা থাকলে তাকে গিফট করার জন্য তো বেস্ট এগুলো। এই দোকানটার অনেক ধরনের পার্সের কালেকশন দেখলাম। এই পার্সগুলো 120 টাকা করে দাম ছিল, বাট আমার মনে হয় একটু বার্গেনিং করলে কমে হয়ে যেত। এগুলো খুবই সুন্দর ছিল দেখতে। এগুলো অনেক ব্র্যান্ডেড, মানে জৌক বা আরও অনেক যে ব্র্যান্ড আছে তাদের ওখানেও কিন্তু এরকম ব্যাগ পাওয়া যায়। অবশ্যই কোয়ালিটির ডিফারেন্স হবে, আমি ওটার সাথে এটা কম্পেয়ার কখনোই করছি না, বাট খুব সুন্দর ছিল। এই ব্যাগটা পার্টিকুলার এটা 600 টাকা দাম ছিল। এই যে পার্সগুলো দেখছো এগুলো জুটের পার্স, এগুলোর দাম ছিল হচ্ছে 100 টাকা করে, যেগুলো নর্মাল সব জায়গাতে 100 টাকা করেই থাকে। এগুলো 100 টাকা করে দাম বলছিল, তো এটার দাম আমার ঠিকঠাকই মনে হয়েছিল। এই ব্যাগগুলো 120 টাকা যেটা বললাম, আর এত কিউট ছিল। এইটায় তো দেখো কি সুন্দর লাগছে এই ব্যাগটা, এটার দামও 120 টাকা বলেছিল। এগুলো কত করে গো? 420। সব হাতের করা না? এগুলো কি সব হাতে করা? মেটেরিয়াল কি এগুলোর? দড়ি? কি ঘাস? তো নষ্ট হয়ে যাবে না? আর
350 400 এই সমস্তর মধ্যে খুব ভালো ভালো অফিস ব্যাগ আছে। এই যে ব্যাগগুলো ছিল এগুলোর দামও 350 থেকে 400 টাকার মধ্যেই বলছিল। আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছিল। আর জানি না কতদিন টিকবে, এটা একটা ভাবার বিষয় যে জানি না কতদিন টিকবে, বাট আমার মনে হয় যে ঠিকঠাক মতো ইউজ করলে হয়তো অনেক দিনই চলবে। দেখতেই পাচ্ছ ব্যাগের কালেকশনগুলো কতটা সুন্দর আছে এখানে। ঝিনুকের তৈরি এই আয়নাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, ঘরে একটা থাকলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এছাড়াও দেখতেই পাচ্ছ গিফট আইটেমসগুলো কত সুন্দর আছে। কাঠের তৈরি দুর্গা ঠাকুর দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম, কারণ এরকম আমি আগে দেখিনি। প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল। এই লণ্ঠনগুলো পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়, ঠিক তাই না? তো তোমরা যদি এবার মন্দারমণি যাও তো এই মার্কেটটা কিন্তু মাস্ট ভিজিট একটা প্লেস, অবশ্যই ঘুরে এসো আর জানিও আমাকে কমেন্টে যে কেমন লাগলো। তো ভিডিওটা আস্তে আস্তে শেষের পর্যায়ে চলে এসেছে। আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখলে আর তোমাদের ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, যাতে সবাই এই কালেকশানগুলো দেখতে পারে। আর একটা কমেন্টে জানিয়ে দিও আমার যদি কোনো ভুল ত্রুটি কিছু থাকে, তাহলে সেটা আমি পরের ভিডিওতে রেকটিফাই করার চেষ্টা করব। এই ব্যাগগুলো তো জানোই এখন কতটা ট্রেন্ডিং, তো সেইগুলোও কিন্তু আছে এখানে। এগুলোর দাম 100-150 টাকার মধ্যেই হবে। আর তাছাড়াও দেখতে পাচ্ছ ঘর সাজানোর কত সুন্দর সুন্দর জিনিস, আমি আর কত বলবো, আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম কালেকশানগুলো দেখে, বিশেষ করে ব্যাগের কালেকশান দেখে। কি সুন্দর মিষ্টি দেখো এই ব্যাগটা, এটার দাম ওরকম 350 টাকা ছিল। এই ব্যাগটা অফিসের জন্য তো একদম পারফেক্ট আমার মনে হয়। এটার দামও কিন্তু 350 টাকা। জানি ব্র্যান্ডেডের অনেক দাম থাকে, বাট এখানে গিয়ে আশা করি যদি তোমরা কেনো তাহলে যারা এগুলো বানায় তারা আরও সুন্দরভাবে তাদের কাজগুলোকে তুলে ধরতে পারবে। আর মন্দারমণি সিরিজের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আশা করি সেগুলো দেখলে তোমাদের মন্দারমণি ট্রিপটা প্ল্যান করতে একটু হলেও হেল্প হবে। আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে এরকমই আর একটা নতুন ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।